নমস্কার, আজকে রিভিউতে স্বাগত জানাই। এই ভিডিওতে V40 এবং V30 মডেলের মধ্যে তুলনা করব। এই টপ ক্লাস দুটি ফোনের মধ্যে কোনটি ভালো, ভিভো V40 V30 ফোনের মিল অমিল কোথায়, কোনটি ভালো, আপনার নিলে কোনটি ভালো হবে। V30 মডেল পুরনো হওয়া সত্ত্বেও কি V40 মডেলকে টক্কর দিতে পারবে ক্ষমতার দিক থেকে, দাম, ডিজাইন, স্পেসিফিকেশন সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। বিস্তারিত শুরুর আগে একটা রিকোয়েস্ট, এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কালার দিক থেকে যদি দেখা যায়, উভয় ফোনে 3টি করে বডি কালার পাবেন। ভিভো V30 ফোনটিতে বডি কালার থাকছে পিকো গ্রিন, আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক। অপরদিকে V40তে থাকছে লোটাস পার্পল, গ্যাঙ্গেজ ব্লু এবং টাইটানিয়াম গ্রে। V30তে স্কোয়ার শেপ ক্যামেরা ডিজাইন থাকছে, অপরদিকে V40তে রাউন্ড শেপ ক্যামেরা ডিজাইন রেখেছে। ফোন দুটিকে দামের দিক থেকে যদি দেখা যায়, V30 ফোনটিতে 3টি স্টোরেজ অপশন পাবেন, 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম থাকছে প্রায় 32,000 টাকা। 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ সহ মিড মডেলের দাম থাকছে প্রায় 34,000 টাকা এবং 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম থাকছে প্রায় 36,000 টাকা। অপরদিকে ভিভো V40 ফোনটিতে 3টি স্টোরেজ অপশন পাবেন। ফোনটির বেস মডেল 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ সহ দাম হবে প্রায় 35,000 টাকা। মিড মডেল 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ সহ দাম থাকছে প্রায় 37,000 টাকা এবং 12GB র্যাম প্লাস 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম থাকছে প্রায় 42,000 টাকা। স্পেসিফিকেশনের তুলনা চার্ট দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন দুটি ফোনের মধ্যে পার্থক্য কোথায় আছে। ডিসপ্লে যদি দেখা যায়, V40 এবং V30 উভয় ফোনে 2800x1260 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড ফুল HD প্লাস 5 ডিসপ্লে থাকছে। দুটি ফোনের স্ক্রিন সাইজ 6.78 ইঞ্চি, উভয় ক্ষেত্রে 120Hz রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকছে। দুটি ফোনের স্ক্রিন সাইজ, প্যানেল ও রেজুলেশন এক হলেও লোকাল পিক ব্রাইটনেস আলাদা। ভিভো V30 ফোনে 2800 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছিল, অন্যদিকে নতুন V40তে 4500 নিটস ব্রাইটনেস রয়েছে। ক্যামেরা ফটোগ্রাফের জন্য ভিভো V40 ফোনে কোম্পানি জেস লেন্স যোগ করেছে, যা ভিভো V30 ফোনটিতে ছিল না। দুটি ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য f2.0 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই দুটি ফোনে একই ধরনের রেয়ার ক্যামেরা পাওয়া যায়। উভয় ফোনে f1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। দুটি ফোনে অটোফোকাস এবং প্রাইমারি সেন্সার OIS ফিচার পাওয়া যায়। দুটি ফোনের ক্যামেরার ক্ষেত্রেই ফিল্ড অফ ভিউ 119 ডিগ্রি। কোম্পানি ভিভো V40 ফোনের এদিকে কোনো আপগ্রেড করেনি, তবে সেন্সার সাইজ পরিবর্তন করা হয়েছে। ভিভো V30 ফোনের প্রাইমারি সেন্সার সাইজ 1 or 55 ইঞ্চি এবং ভিভো V40 ফোনটির ক্ষেত্রে এই সাইজ বেড়ে হয়েছে 1 or 56 ইঞ্চি। প্রসেসর ভিভো V40 এবং V30 উভয় ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ভান্টাজ OS 14 সহ কাজ করে। দুটি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এবার দুটি ফোনের পারফরমেন্স কতটা আলাদা হবে তা আমরা বেঞ্চমার্ক পারফরমেন্স চার্ট দেখলে বুঝতে পারবো। গেমিং পারফরমেন্স বেঞ্চমার্ক অ্যাপ দুটি ফোনের স্কোর প্রায় একই রকম চলে এসেছে, তাই গেমিংয়ের সময় কোন ফোনটি কেমন পারফরমেন্স দেবে তা এই চার্টের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পারবো। স্টোরেজ ভিভো V40 এবং V30 উভয় ফোনে 3টি করে স্টোরেজ অপশন থাকছে। দুটি ফোনের বেস মডেল 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ এবং মিড মডেল 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। তবে টপ মডেলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ভিভো V40 ফোনে 12GB র্যামের সঙ্গে 512GB স্টোরেজ রয়েছে, অন্যদিকে V30 ফোনে 12GB র্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া উভয় ফোনে 12GB এক্সটেন্ডেড র্যাম ফ্রি ফিচার্স রয়েছে, ফলে দুটি ফোনে 24GB পর্যন্ত র্যাম উপভোগ করা যাবে। ব্যাটারি V40 ফোনে 5500 mAh ব্যাটারি এবং V30তে 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া থাকছে। ব্যাটারি টেস্টে V40 ফোনটি 13 ঘন্টা পিসি মার্ক স্কোর পেয়েছে, অপরদিকে V30 ফোনের ক্ষেত্রে পিসি মার্ক স্কোর 70 ঘন্টা প্লাস হয়েছে। এই দুটি ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স রয়েছে। ব্যাটারি টেস্টে V40 ফোনটির 20 থেকে 100% চার্জ হতে 35 মিনিট সময় লেগেছে, অন্যদিকে V30তে এই সময় লেগেছে 47 মিনিট। এক্ষেত্রে লক্ষ্য করবেন দুটি ফোনে একই ধরনের চার্জিং স্পিড থাকা সত্ত্বেও V40 ফোনের বড় ব্যাটারি চার্জ হতে প্রায় ভিভোর V30 ফোন থেকে কম সময় লেগেছে। এক্ষেত্রে ব্যাটারির তুলনাতে V40 এগিয়ে আছে। এবার মূল প্রশ্ন হচ্ছে V30 এবং V40 ফোনের মধ্যে কোনটি ভালো। আমার মতে দুটি ফোনই ভালো।
V30 নাকি V40 কোন ফোনটি কিনবেন? V40 এবং V30 ফোনের 128GB এবং 256GB স্টোরেজ সহ 8GB র্যাম মডেলের দামের মধ্যে পার্থক্য 3000 টাকা মাত্র। বিচার করে দেখলে এই তফাৎ খুব একটা বেশি নয়। দাম ছাড়া V40তে ফোনের পারফরম্যান্স, ব্যাটারি এবং ক্যামেরা V30-র তুলনায় অনেকটা ভালো। ডিসপ্লের ক্ষেত্রে ভালো ব্রাইটনেস থাকছে V40-তে, তাই আমার মতে 3000 টাকা বেশি দিয়ে নতুন জেনারেশন ফোন কেনাই বেশি ভালো হবে।